নমস্কার, সবাইকে বঙ্গহেসেলে সাদর আমন্ত্রণ। আজ আমি ওটসের চিলা তৈরি করছি। উপর দিয়ে আমি এখন পনির গ্রেট করে দিচ্ছি। এই ওটসের চিলা বা চাপাটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং খেতেও খুব সুস্বাদু। আমার চিলা তৈরির রেসিপিটা আপনারাও দেখুন এবং এইভাবে তৈরি করে খান। ওটসের চিলা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তাতে মেজারিং কাপের 1 কাপ ওটস নিয়েছি। এই 1 কাপ ওটসের সাথে আমি 1/3 কাপ বেসন নিলাম। 3/4 কাপ দেখুন আমি দই নিলাম, ঘরে পাতা দই। দইয়ের কাপটা দিয়েই আমি 1 কাপ জল দিয়ে দিলাম। হাফ চামচের একটু বেশি লবণ দিলাম। এবার ওটস, বেসন এবং টক দই আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমি আরও হাফ কাপ জল দিয়ে দিলাম। একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটা আমি 10-15 মিনিটের জন্য ঢেকে রাখবো। ওটসের ব্যাটারটা আমার 15 মিনিট রেস্ট করা হয়ে গেছে। দেখুন ওটসটা খুব ভালো ভিজে গেছে। ওটসটা ভিজিয়ে রাখার জন্যই কিন্তু একটু রেস্টে রাখতে হয়। শুধু ওটসের চিলা করলে কিন্তু বাইন্ডিংটা ভালো আসে না, ফেটে যায় বা ছিঁড়ে যায়। সেজন্য একটু এরকম বেসন দিয়ে নিলে ভালো হয়। ওটসের ব্যাটারটা রেস্ট হতে হতে দেখুন আমি কিছু সবজি রেডি করে নিয়েছি। এগুলো সব ব্যাটারের মধ্যে দেব। একটা ছোট গাজরের হাফ পোর্শন আমি এরকম গ্রেট করে নিয়েছি। একটা ছোট টমেটো নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আর দেখুন ধনে পাতাও কুচিয়ে নিয়েছি। আর হাফ চামচ মতো আদা গ্রেট করে নিয়েছি। মশলার প্লেটটা ধুয়ে একটু জল দিলাম, কারণ আমার আরও একটু জল দরকার হবে। আর দিলাম 1 চা চামচ চাট মশলা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব পাতলাও না, আবার খুব ঘনও হবে না। সব মেশানো হয়ে গেছে। এবার আমি ওটস চিলাগুলো ভাজবো। সেই জন্য আমি গ্যাসের উপরে লো টু মিডিয়াম ফ্লেমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এবার একটু বাটার দিয়ে দিলাম। সামান্য একটু বাটার দিয়ে নিচটা ব্রাশ করে নিলাম। এবার প্যানের মধ্যে আমি এই ব্যাটার থেকে এরকম চামচ দিয়ে 2 চামচ দিলাম। একটু ছড়িয়ে দিলাম। আঁচটা কিন্তু খুব বাড়িয়ে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরটা ভালো হবে না। আরও একটু টেস্টি এবং হেলদি করার জন্য আমি দেখুন এই গ্রেটার দিয়ে একটু পনির গ্রেট করে দিচ্ছি উপরে। বাচ্চাদের এরকম থাকলে খুব ভালো খাবে। চিজ না দিয়ে পনির দেবেন। উপর দিয়ে আরেকটু বাটার দিয়ে দিলাম। আমি একটু ঢেকে দিলাম। এই ঢাকা অবস্থায় কিছুক্ষণ রাখবো। লো টু মিডিয়াম আছে। আমি 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আমার নিচের দিকটাও হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। উল্টে দেওয়ার পর আমি আর ঢাকা দেব না, কারণ একবার ঢাকা দিয়েই আমার সব ভেতরটা ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি আরও একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা আমি লিকুইড করে নিয়েছি। ভালো করে উল্টে পাল্টে আমি চিলাটাকে ভালো করে ভেজে নিলাম। একদমই হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। আবার একটা করবার জন্য আমি আবার একটু বাটার দিয়ে দিলাম। 2 হাতা ওটসের ব্যাটার দিয়ে আমি আবার একটু স্প্রেড করে দিচ্ছি। উপর দিয়ে আবার একটু পনির গ্রেট করে দেবো। একটা চিলা তৈরি করে নিলাম। এভাবে আমি বাকি সবকটাই করে নেব। দেখুন 3টে প্লেটে আমি নামিয়ে নিয়েছি। এই খাবারটা এতটাই হেলদি বা স্বাস্থ্যকর যে ছোট বড় বয়স্ক সবার জন্যই এই খাবারটা খুবই প্রযোজ্য। আমি এই চিলার সাথে নারকেলের চাটনি সার্ভ করেছি। আমার এই চিলা তৈরির রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আগামীতে আবার অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে আসবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।